একদম শর্ট টাইমে আপনাদের জানিয়ে দিব যে কোন কোন দেশ বাংলাদেশে বর্তমানে ভিসা হয়, কোন কোন দেশে হয় না, কোন কোন দেশে থেকে ভিসা দেয় না। তো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার ফাইল প্রসেসিং করতে সুবিধা হবে। কোনো এজেন্সির কথা কান না দিয়ে জাস্ট এই দেশগুলোকে টার্গেট করে আপনারা বাংলাদেশিরা যে কোনো দেশে আছেন ওই দেশে নির্দিষ্ট মানে যদি এম্বাসি থাকে তাহলে ওই দেশে ভিসা নিয়ে আপনারা আগাতে পারেন। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি রিয়াদ। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে একটা ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসছি। মোটামুটি বাঙালিদের মাঝে ইউরোপে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি রয়েছে। তো আমরা ইউরোপের নাম শুনলেই একদম লাফ দিয়ে উঠে পড়ি, আর সেটা এজেন্সি মানে বিভিন্ন এজেন্সির দ্বারস্থ হই। তো বিভিন্ন এজেন্সি মানে যে কোনো দেশই বলে, আমরা কিন্তু আর ওই দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা করি না, আমরা ডিরেক্টলি ফাইল জমা করে দিই। এমনকি দেখা যাচ্ছে যে ওই দেশে আদৌ ভিসা হয় কি হয় না, আমরা যেহেতু মানে মোটামুটি বাঙালিরা কিন্তু বেশিরভাগ ওয়ার্ক পারমিটে যাই। তো ওয়ার্ক পারমিটে ওই সব দেশে আদৌ ফাইল হয় কি না, ওই সব দেশে ভিসা হয় কি না, বা বছরে কয়টা হয়, রেশিও কেমন, এইসব বিষয়ে আমরা কিন্তু কোনো চিন্তা ভাবনাই করি না। এইসব বিষয়ে আমরা দেখি না। এইসব বিষয়ে আমরা না দেখি কিন্তু আমরা মানে ডিরেক্ট ফাইল জমা করে দিই এজেন্সির বিভিন্ন কথা শুনে। তো এই সমস্ত ভুল করার কারণে কিন্তু আমাদের অনেকটাই পস্তাতে হয়। তো এই ভুলগুলো যেন না হয় এই জন্য আপনাদের জন্য আজকের এই ভিডিওটি করা। এখন বর্তমানে আমি শেয়ার করব যে বর্তমান সময়ে কোন কোন দেশে মানে বাংলাদেশিদের জন্য তেমন ভিসাই হয় না, আর হলেও একদম কম মানে বছরে দুই চারটা আর কোন কোন দেশে ভিসা দেয়, এইসব দেশগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। তো ভিডিও বেশি বড় করবো না, আজকে ভিডিওটা একদমই শর্ট টাইমের মধ্যে শেষ করে দেবো। মানে একদম শর্ট টাইমে আপনাদের জানিয়ে দেবো যে কোন কোন দেশ বাংলাদেশে বর্তমানে ভিসা হয়, কোন কোন দেশে হয় না, কোন কোন দেশে থেকে ভিসা দেয় না। তো এগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনার ফাইল প্রসেসিং করতে সুবিধা হবে। কোনো এজেন্সির কথা কান না দিয়ে জাস্ট এই দেশগুলোকে টার্গেট করে আপনারা বাংলাদেশিরা যে কোনো দেশে আছেন ওই দেশে নির্দিষ্ট মানে যদি এম্বাসি থাকে তাহলে ওই দেশে ভিসা নিয়ে আপনারা আগাতে পারেন। তবে এটা খেয়াল রাখবেন যে এজেন্সির মাধ্যমে কাজ করেন এজেন্সির সম্বন্ধে আগে খোঁজ খবর নিয়ে নেবেন, কেননা খুব বাজে বাজে এজেন্সি রয়েছে, মানে প্রত্যেকটা জায়গায় বাটপার দালাল দিয়ে ভরে গেছে। তো এদের মধ্যে ভালো সঠিক 100% লোক খুঁজে বের করা কিন্তু একটা দুষ্কর ব্যাপার। তো ভিডিও আর লেন্দি করবো না, এখনই আপনাদের মাঝে বলে দিচ্ছি কোন কোন দেশে। প্রথমে বলি ভিসা দেয় না। প্রথমত আপনারা সেন্ট্রাল ইউরোপের দিকে না যাওয়ার চেষ্টা করবেন। সেন্ট্রাল ইউরোপের অনেক দেশ রয়েছে দালালরা আপনাকে পাঠায় দেয়, যেমন ধরুন যে স্পেন, ফ্রান্স, তারপর আপনার সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড, এই সমস্ত দেশে কিন্তু বাঙালিদের ভিসা দেয় না। জার্মানি, এইসব দেশে কিন্তু ওয়ার্ক পারমিটে ভিসা হয় না। আদৌ যদি হয় তাহলে কিন্তু মোটামুটি আমাদের মতো নন স্কিল লোক নেয় না, ওরা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের জন্য বড় বড় লোক নিয়ে থাকে, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এইসব লোক। তো এইগুলো বছরে দু একটা বিষয়, ওইগুলো দেখে কিন্তু আমাদের ওইগুলো দেখে লাফালে চলবে না। আর কোন কোন দেশে আপনারা ট্রাই করতে পারেন, আপনারা মিডল ইস্ট থেকে থাকলে মানে যদি আপনাদের ওই দেশে এম্বাসি থাকে ওই দেশে থেকে ভিসা হয় তাহলে আপনারা রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া এইসব দেশে ট্রাই করতে পারেন। এমনকি এখন বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া, হাঙ্গেরি এইসব দেশে আগে ভালো ভিসা হতো, এইসব দেশে কিন্তু বাংলাদেশদের ভিসা দেওয়া একেবারে বন্ধই করে দিছে, একদম ডিরেক্ট অফ মানে অফই। আপনি যেখানে থেকে ট্রাই করুন বাঙালিদের ওরা ভিসা দিবে না। এইসব দেশ থেকে বিরত থাকুন। বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া, নর্থ মেসিডোনিয়া, তারপর এই বসনিয়া, এইসব দেশে আপনারা বর্তমানে ট্রাই করতে পারেন না। বাংলাদেশ থেকে শুধুমাত্র সার্বিয়ার জন্য এখন ট্রাই করুন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। দেখাবো অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আর বিভিন্ন ইনফরমেশন নিয়ে হাজির হচ্ছি আপনাদের মাঝে। তো দেখাবো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।